আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। আজ চলে আসছি আরেকটি ব্লগে। আজকে সকাল থেকে শুরু করলাম রান্নাবান্না। সকালে উঠে একটু জলদি করে রান্না করে ফেলছি। করলা ভাজি করলাম, তারপর মেয়েদের জন্য মাছ ভাজি করছি। মানে জলদি ছেলেকে স্কুলে থেকে আনতে হবে, তো এই জন্যে জলদি রান্নাটা করে ফেলতেছি। পরে আবার যে কাজের খালা আসবে, ওনারা নিয়ে কাজ করতে হবে। একটু ডক্টরের কাছে যাব, অনেক কাজ আছে আজকে। আবার বাসায় টুকটাক অনেক কাজ আছে, এই জন্যে কাজগুলো শেষ করতে হবে। এখানে আর আমি তো করলা ভাজি খাবো, ওরা তো আর করলা ভাজি খাবে না। এই জন্যে ওদের জন্য আলাদা করে আবার মাছ ভাজি করলাম, ডাল রান্না করছি, এগুলা করলাম আর কি। আমি রান্না করতেছি আর শুধু করি দেখতেছি। মানে স্কুল থেকে তো টাইমলি নিয়ে আসতে হবে, না হয় আর না আয়ান মন খারাপ করে ওখানে দাঁড়ায় থাকে, আর আমাকে ছাড়া তো কারোর কাছে দিবে না, তাই না? এই জন্যে স্কুলে আসলে অনেক রুলস মেনটেন করতে হয়। এই জন্য একদম দৌড়ে একদম আগে রান্নাটা শেষ করে তারপরে আবার কাজ করা লাগে। সকালে আয়নকে উঠাইতে অনেক কষ্ট হয়, ওরে উঠাইয়া পরে আবার আস্তে আস্তে রেডি করতে হয়। এদিক দিয়ে ডিম সিদ্ধ দিয়ে ওকে ফ্রেশ করে তারপরে রেডি করে পরে আবার করি, ডিম আর ব্রেড দিয়ে খাওয়াই দিয়ে স্কুলে দিয়ে আসি। দিয়ে এসে আসার পথে আবার নিজে বাজার করে একদম বলি একবারে বাসায় যে রান্না বসাই দিব। রান্না করে তারপর আবার ওকে স্কুলে আনতে হবে। আর মেয়েরা তো স্কুলে চলে যায়, সেই সকাল সকাল আসে, 12টা-1টার দিকে চলে আসে। এসে তো ওরা খাবার খাবে, ওদের আবার টিচার আসবে, এই জন্যে পড়তে বসবে, এই জন্যে জলদি খাবারটা শেষ করে। আসলে আমাদের মেয়েদের জীবনটাই এরকমই, যে ঘর সামলানো, বাচ্চা সামলানো, এগুলা করতে করতে আসলে কখন যে সময় পার হয়ে যায় নিজেরাও বুঝতে পারি না। সারাদিন সেই সকাল থেকে শুরু করি, আজকে ভাবি কালকে একটু রেস্ট নিব, কালকে ভাবি পরের দিন এবার একটু রেস্ট নিব। এগুলা ভাবতে ভাবতে আসলে সময়টা যে কখন পার হয়ে যায় নিজেও বুঝতে পারি না। এই জন্যে এই যে সব তাড়াহুড়াই একাই করছি এগুলা। এই দেখেন আয়ানকে নিয়ে এই যে আবার চলে আসতেছি, তখন আবার একটু ভিডিও শ্যুট নিলাম। এখান থেকে ধনেপাতা ছিল না, মাছ ভাজি করলাম, তারপরে আমের ভর্তা বানাবো।